এনিহাও মুখস্থ রাখতে হবে, স্পেশালি এই যে নিরীক্ষক। কিন্তু আর একটা হচ্ছে কি, এই আন্তঃনিরীক্ষক, এই মানে ভিতরে থাকে আর এই বাইরে থাকে, ঠিক আছে। এই যে সরবরাহকারী, বিক্রেতা, পাওনাদার, গ্রাহক, তারপরে দেনাদার, ক্রেতাগণ, এগুলো খুবই সতর্ক থাকবা। কর্মচারী, তারপরে এই যে এখানে কর্মকর্তা, দেখো এলে ভালোভাবে দেখো। ঠিক এই জায়গা থেকে আবার কোশ্চেন করবে যে ম্যানেজারকে কমিশন প্রদান করা হলো, এটা কোন ধরনের লেনদেন। ওই যে পড়ছো ম্যানেজার অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী, দৌড়ায় এসে আবার অভ্যন্তরীণ লেনদেন দিও না। হিসাব তথ্যর ব্যবহারকারী এবং লেনদেন দুটাই আলাদা। ম্যানেজারকে কমিশন প্রদান অথবা কোম্পানির কর্মকর্তাকে 5,000 টাকা বেতন প্রদান, এটা কোন ধরনের লেনদেন। যদিও এই কোশ্চেনটা আসছিল যে ম্যানেজারকে কমিশন প্রদান 5,000 টাকা, এটা কোন ধরনের লেনদেন। অভ্যন্তরীণ মানে আন্ত লেনদেন, বহি লেনদেন, অদৃশ্যমান লেনদেন, কোনটি নয়। সবাই দৌড়া এসে দিয়েছে কি অভ্যন্তরীণ লেনদেন। কেন? ব্যবস্থাপক বা ম্যানেজার অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে, এই কারণে। তো এই ধরনের ভুলগুলো করিও না। ওই একই জিনিসটা এই জায়গা থেকে রিপিট হতে পারে যে কোম্পানির কর্মকর্তাকে 5,000 টাকা বেতন পরিশোধ করা হলো, এটা কোন ধরনের লেনদেন। এটা তো বাহ্যিক লেনদেন। সবাই দৌড়া এসে বলবা না না, কর্মকর্তা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবহারকারী, উত্তর হচ্ছে আন্ত লেনদেন। এটা ধরা খায় বসে থাকলা, কিন্তু বুঝো। কিন্তু এভাবে আইডেন্টিফাই করে কোনো গাইড বই আলাদা করে দেওয়া নাই, বা আমরা যারা ক্লাস নেই এভাবে নেই না। ফাইনালি তোমরা পারো, বোঝো, সবাই পারো, কিন্তু এক্সাম হলে ডাল মেরে বসে আছো। এটা হলো বাস্তবতা, ঠিক আছে। এটাই আমি লক্ষ্য করছি আমার 8 বছরের জায়গা থেকে, এটাই আমি দেখছি। ওকে। আর তৃতীয় পক্ষ বলতে ওই বাহ্যিক ব্যবহারকারী বোঝায়। এই যে এই কনসেপ্ট গুলো আছে, এগুলোতে একটু সতর্ক থাকিও। ওকে। আর এইদিকে হচ্ছে ট্রেজারার, এটা নিয়ে তো বলছি আর্থিক ব্যবস্থাপক, যিনি ফিনান্সিয়াল রিলেটেড কাজগুলো করে থাকে। নিয়ন্ত্রক, যাকে আমরা কন্ট্রোলার বলে থাকি, সে মূলত হিসাব বিজ্ঞানের কাজগুলো করে থাকে, এতটুকু।